নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি ডাঁটা শাকের বাটা। তো বাটা করব, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কি করব। তা তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কিভাবে এই পাতাটা বাটা করি। আমার এই ছাদ বাগানে হয়েছে এই গাছের পাতাটা, আর এর সঙ্গে কি দিয়ে খেতে ভালো লাগে সব আমি বলে দিচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো রান্নার ভিডিওটা শুরু করি। ও আরেকটা কথা, আমার চ্যানেলে তোমরা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমার চ্যানেলটা খুবই ছোট, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো রান্নাটা শুরু করি। এই দেখো, আমি ছাদ বাগান থেকে এই যে এই শাক, এটা ডাঁটার মতোই জাতীয় কি শাক, এই শাকটা রান্না করলে খেতে ভালো লাগে। তো আমি একটা অন্য রেসিপি করব তোমাদের সঙ্গে, আজকে আমি সেই রান্নাটা শেয়ার করবো। এই দেখো, এই যে অল্প একটু এটা দিয়ে আমার হয়ে যাবে। দেখবা এই শাকটা না খেতে খুব টেস্টি, এটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তাই ভাবলাম তোমাদেরকে দেখাই। অনেকের বাড়িতে এরকম অল্প স্বল্প একটা দুটো গাছ হলেই এই রেসিপিটা করা যায়। তাই ভাবলাম তাহলে সুন্দরভাবে করি, তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা। তোমরা আমার রেসিপিটা দেখতে থাকো। আমি শাকগুলো বেছে নিচ্ছি। এই যে, আর এই যে বড় হয়ে গেছে, এই সম্পূর্ণ গাছটা একটা টবের মধ্যে ছিল, টব থেকে তুলে নিয়ে আসলাম। এত কড়া রোদের মধ্যে গাছ একদম মানে আনতে আনতে গাছটা শুকিয়ে গেছে। এই যে পাতাগুলো তুলে নিলাম, আর এগুলো নিব না, হয়ে গেছে আমার এইটুকু পাতা দিয়ে হয়ে যাবে। তা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই শাকের রেসিপিটা করি। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিলাম। একটু নুন দিয়ে নিচ্ছি, প্রচণ্ড গরম, তার মধ্যে তেল গায়ে ছিটে আসলে হাতে জ্বলে যাচ্ছে। নুনটা দিলে গায়ে বা হাতে তেল আসলে আসে না, আর কি তেলটা ছিটে আসে না। পুঁটি মাছটা ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেছে, আরেকটা পাশ আমি নিচে দিয়েছি, ভাজা হয়ে গেছে। এই মাছটা তুলে নিচ্ছি। দু পাশটা উল্টে দিই, এক পাশটা ভালোভাবে হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিব। এই তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর দুটো শুকনো লঙ্কা, আর একটু কালো জিরা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় রসুন, আর একটু তেল দিয়ে দিচ্ছি, মানে রসুনটা ভালো করে ভাজা হবে। রসুনটা থেতো করা আছে, ভাজা হয়ে যাবে। তখন যে শাকটা তুললাম, এই শাকটা আমি এখন ওর মধ্যে দিয়ে দিব। শাকটা দিয়ে দিচ্ছি। নুন দেবো, আমি কি তেলে অল্প দিলাম। ওই তেলের মধ্যে নুন ছিল, মাছ ভাজার সময় যে নুনটা দিয়েছিলাম সেটা ছিল অল্প, তাই অল্প তেল দিলাম। সামান্য হলুদ দিচ্ছি, যদি রাত্রে খাওয়া হয় তার জন্য হলুদটা দিতে হলো। ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি।
আমি এখন শিলনোড়াতে বেটে নিচ্ছি। পাতাটা বাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ আর এখানে পুঁটি মাছ। আমার রান্না কমপ্লিট। তা তোমাদের যদি আমার রান্না পছন্দ হয় তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই এই পাতা এভাবে বেটে খেয়ে দেখো, খুব ভালো খেতে, খুবই টেস্টি খাবার। যদি পছন্দ হয় আমি বলবো একবার খেয়ে দেখবা। রান্না তো কমপ্লিট। এইভাবে পেঁয়াজ আর মাছ ভাজা দিয়ে এই বাটা দিয়ে খেলে এক থালা ভাত খাওয়া যাবে, কথা দিচ্ছি। তোমরা এইভাবে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে কেমন লাগলো। এটা একটা নতুন রেসিপি, এটা আমি নিজেই করেছি এবং আমি খেয়েও দেখেছি, খুবই ভালো খেতে। তোমরাও এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, কথা দিলাম। রান্না তো কমপ্লিট। এইভাবে পেঁয়াজ আর মাছ ভাজা দিয়ে এই বাটা দিয়ে খেলে এক থালা ভাত খাওয়া যাবে, কথা দিচ্ছি। তোমরা এইভাবে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে কেমন লাগলো। এটা একটা নতুন রেসিপি, এটা আমি নিজেই করেছি এবং আমি খেয়েও দেখেছি, খুবই ভালো খেতে। তোমরাও এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, কথা দিলাম।